এত বড় একজন সঙ্গীত শিল্পী আসামের মানুষ তাকে এত ভালোবাসে, তার মৃত্যুটা এইভাবে আর কি মেনে নিতে পারছে না তারা। দেখুন, স্বাভাবিক মৃত্যু একটা, আর একটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি করতে গিয়ে মৃত্যু, কিন্তু ওইটা কিন্তু আর একটা অ্যাক্সিডেন্ট হলে, মানে এটা কী ধরনের অ্যাক্সিডেন্ট হলে কিন্তু রিপোর্ট অন্যরকম আসতো। যখন তার মৃত্যু হয়েছিল তখনও কিন্তু অনেককে সন্দেহভাজন হিসাবে এখানে রাখা হয়েছিল। তো ওই কারণেই কিন্তু আমরা যারা তার ভক্ত আছি, জুবিন গার্গের ভক্ত আছি, তারা কিন্তু ওইটাই জানতে চাই যে এই বিষয়টা কি সত্যিই ছিল? তারা কি এইটা, তার মৃত্যুর সাথে কেউ কি জড়িত? তার এটা কি স্বাভাবিক মৃত্যু, অ্যাক্সিডেন্ট, নাকি তাকে হত্যা করা হয়েছে? আমরা কিন্তু সেইটাই জানতে চাই। আর এইটার জন্য আমরা আসামের যে মুখ্যমন্ত্রী রয়েছেন মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা, তাকে অনেক কৃতজ্ঞতা জানাই। তিনি এটার জন্য, আসামের মানুষের জন্য তদন্ত করার জন্য এত সুন্দর এবং সুষ্ঠুভাবে একটি তদন্তকারী আহ, কমিশন গঠন করেছে আর কি। 10 জন যে সবচেয়ে স্পেশাল পুলিশ, স্পেশাল কি সব 10 জন সবচেয়ে বিচক্ষণ পুলিশ আধিকারিককে নিয়ে কিন্তু একটি দল গঠন করেছে। তারা এটা নিয়ে কাজ করছে। আর সে আরও বলেছে, আমি আগেও বললাম যে এসআইটি যদি এইটাতে ব্যর্থ হয়, আসামের মানুষ যদি এসআইটির তদন্তে খুশি না হয়, তাহলে কিন্তু কেসটি সিবিআইয়ের হাতে চলে যাবে। তো আমরা সামনে দেখি যে তদন্ত কতটা আগায়। তো এই নিয়ে আবার সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জুবিন স্যারের জন্য অনেক প্রার্থনা করব, ভগবান যেন তাকে স্বর্গবাসী করে, স্বর্গের সর্বোচ্চ সর্বোত্তম জায়গা যেন তিনি পায়। নমস্কার সকলকে, ধন্যবাদ।